বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি পোলট্রি ফার্ম বিজনেস শুরু করব, তা আমি কিছুই জানি না, তা কী করে শুরু করব বা কী কী জানার দরকার সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো। ঠিক আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর 5টা বিষয় বলবো, ওই 5টা বিষয় যদি আপনাদের না জানা থাকে না, তাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে 1 নাম্বার বিষয়টা আপনাদের জানতে হবে, সেটি হচ্ছে ছোট থেকে বড় করা পর্যন্ত, মুরগি ছোট থেকে বড় করা পর্যন্ত পুরো শিক্ষাটা আপনাদেরকে অর্জন করতে হবে। সেটা আপনারা অন্য জায়গায় ট্রেনিং নিতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, বা অন্য ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। কিন্তু আপনাদের এই শিক্ষাটা নিতেই হবে, কারণ কখন কি ওষুধ লাগবে বা বুঝতে হবে আপনাকে কখন কি রোগ হয়েছে। প্রথম আপনার এই পুরো ফার্মের সম্পর্কে শিক্ষাটা আপনাকে অর্জন করতে হবে। ধরুন আপনি নিজে করছেন, তাহলে আপনাকে জানতে হবে কখন কি খাবার লাগবে বা ওষুধ লাগবে, যেটা বললাম সেটা তো অবশ্যই জানতে হবে। এবার যদি কোম্পানি করেন, সে খাবারটা নয় কোম্পানির সুপারভাইজারটা আপনাকে গাইড দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার নিজেও আপনাকে শিক্ষাটা নিতে হবে, কারণ সুপারভাইজারের উপর ভরসা করে দিলে হবে না। ওদের প্রচুর ফার্ম, ওদেরও মাথায় চাপ থাকে, কখনো কখনো ভুল হয়েও যায়, কিন্তু আপনাকে নিজে বুঝতে হবে কখন কি লাগবে না লাগবে সম্পূর্ণ। আবার ধরুন, এটা আমি কারোর বিপক্ষে যাচ্ছি না, কিন্তু অনেক সময় কোম্পানির লোকও চুরি করে। ধরুন আপনার সুপারভাইজার, লিফটার বা কোনো সময় মুরগি তোলার সময় স্টেডার, এরাও অনেক সময় চুরি করতে পারে। ঠিক আছে, তাই এটা সকলে কেউ খারাপভাবে নেবেন না, সকলে নয়, কিন্তু কিছু কিছু জন করতে পারে। সেই জন্য আপনি নিজে সাবধান থাকুন, নিজে চুরি করবেন না, নিজে সৎ থাকুন এবং কাউকে চুরি করতে দেবেন না। নিজের সাবধান নিজে বজায় রাখুন। ঠিক আছে, যারা পুরনো ফার্মার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন কি কেমন হয়, আর যারা নতুন ফার্মার তারা হয়তো এখন আমার কথাটা বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে চাষ করতে লাগবেন তখন বুঝতে পারবেন এই কথাগুলোর মূল্য। ঠিক আছে, কোনো ইউটিউব চ্যানেল বা কেউ এইসব শিক্ষা আপনাদেরকে দেবে না। ঠিক আছে, সেই জন্য আপনারা ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই কথাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কেননা এইগুলো ভবিষ্যতে কাজে লাগবে আপনাদের ব্যবসা উন্নতি করার সময়। এবার 2 নম্বর বিষয় যেটা আপনাদের লাগবে, সেটা হচ্ছে আপনাদের লাইসেন্স। এবার আপনি নিজে করলেও বা কোম্পানির করলেও আপনাদের নিজের লাইসেন্স আপনারা নিয়ে রাখবেন, কারণ ভবিষ্যতে ধরুন কে কী করবে সেটা তো বলা যায় না। তাই আপনাদের নিজের সাবধানতা নিজে বজায় রাখবেন। সেই জন্য আপনারা মোটামুটি 2টো লাইসেন্স নেবেনই, যেটা হচ্ছে স্টেট লাইসেন্স আর একটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। ঠিক আছে, এই দুটো আপনাদের লাগবেই লাগবে। তারপর আপনারা আরও যেগুলো আছে টুকটাক নিতে পারেন বা নাও নিতে পারেন, কিন্তু এই দুটো আপনাদেরকে লাগবেই। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আপনাদের ফার্ম করার আগে, সেটা জমিতে মাটিটা ফেলে রাখবেন যদি জমিটা খাল থাকে। আর যেটা কারেন্টটা, আমরা গুদা বাংলায় যেটা বলি কারেন্ট, যেটা ইলেকট্রিসিটি, সেই কারেন্টটা আপনারা আগে থেকে নিয়ে রাখবেন, কোটেশনটা জমা দিয়ে রাখবেন। ধরুন ফার্ম রেডি করে ফেলেছেন, যে তারপরে এগুলো যখন করতে যান না, এগুলো দেরি হয়ে যায়, তখন কি হয় আপনাদের টাকাটা কিন্তু ওখানে ইনভেস্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু ওই টাকাটা তো আপনাকে খাটাতে হবে। সেই জন্য এইগুলো যদি আগে করে রাখেন, তাহলে আপনার ফার্ম রেডি করার পরে সঙ্গে সঙ্গে কোম্পানির সাথে হোক বা নিজে হোক, কোম্পানির সাথে হলে চুক্তিবদ্ধভাবে শুরু করে দিতে পারেন, আর নিজে হলেও নিজে চাষটা শুরু করতে পারেন। আর না হলে এখানে আপনার 2-3 মাস দেরি হয়ে যাবে, মানে একটা চালান দেরি হয়ে যাবে। ধরুন 1000 ফার্মে আপনার মোটামুটি 15 থেকে 20,000 থেকে 25,000 পর্যন্ত বা 30,000 পর্যন্ত লস হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা এগুলো আগে করে রাখবেন। 3 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার ফার্ম তৈরির বিষয়ে কিছুটা আপনাদের ধারণা নিতে হবে। সেটা আমি বলে দিচ্ছি। ধারণা বলতে আপনার যতটা পারবেন রাস্তার কাছাকাছি জমিতে ফার্ম করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ধরুন বর্ষার সময় বা অন্যান্য সময় অনেক সময় অসুবিধা হয়। যদি একটা জমির পর হয় অসুবিধা নেই, মানে রাস্তার ধার থেকে, কিন্তু খুব দূর হলে না, তখন কোম্পানি যখন চাষ করবেন বা নিজে করবেন, খাবারগুলো বই নিয়ে যেতে হয়, তখন খুবই অসুবিধা হবে। কোম্পানি যখন চাষ করবেন তখন ধরুন যদি দূরে ফার্ম হয়, মানে রাস্তা থেকে দূরে যদি হয়, কাছাকাছি হলে তো কোম্পানির লোকই বই দেবে আপনার। আর যদি দূরে হয় তখন হাফ খাবার, মানে ধরুন 10 বস্তা খাবার আসলে আপনাকেও 5 বস্তা বই নিতে হবে, আর কোম্পানির লোক 5 বস্তা বইয়ে দেবে। সেই জন্য এইগুলো দেখবেন। আর যদি খাল জমি থাকে, একটু মাটি ভরে রাখবেন, আগেই বললাম মাটি ভরে একটু উঁচু করে রাখবেন, তাহলে কি মজবুত হবে। ঠিক আছে, আর ঘরটা যখন করবেন তখন মজবুত করে করবেন। এবার অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে আমি খড়ের চাল করব না অ্যালবেস্টারের চাল করব। ঠিক আছে, এখানে আমি বলবো অ্যালবেস্টারের চাল করুন, কারণ এটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী জিনিস, একদিনে তো ভেঙে যাবে না। আর আপনার অনেক সময় কি হয়, অনেক সময় খড়গুলো পাল্টাতে হয়, তখন আপনারা অনেকটা খরচা পড়ে যায়। আর এটা যদি অ্যালবেস্টার চাল করেন, তাহলে কি হয়,
ওর উপরে আপনি কোনো লতা জাতীয় গাছ তুলে দিলেন, সবজি গাছও তুলে দিতে পারেন, বা আপনার একবার খড় চাপিয়ে দিয়ে, বা এখন তো মেশিনে ধান কাটে, ওই ধান কাটা উরুলিগুলা আপনি চাপিয়ে দিতে পারেন। তাহলে আপনার ঘরটা ঠান্ডাও থাকবে, আবার আপনার রেজাল্টটা ভালো হবে। তাহলে আপনার ওই বাড়তি খরচটা আর হবে না। আর পাশে যদি পারেন তো ফলের গাছ লাগিয়ে দিতে পারেন, তাহলে ছায়া হয়ে যাবে। সেই জন্য আপনারা এটা করবেন। আর আপনারা ঘরটা মজবুত করে করবেন। যদি আপনার কাছে টাকা না থাকে কিছুদিন পর করুন, কিন্তু মজবুত করে করবেন। যেটা করবেন মজবুত করে। কেননা আপনি দেখবেন যতই একটু কম টাকা বাঁচানোর জন্য একটু খারাপভাবে করতে যান, তাহলে হয়তো খুব বেশি হলে 50,000 টাকা এখানে কম লাগবে, 50,000 থেকে 1 লাখ কম লাগবে। এই টাকাটা অনেকটাই পরিমাণ, কিন্তু আপনার জিনিসটা কিন্তু মজবুত হবে। কিছুদিন দেরিতে করুন, কিন্তু মজবুত করুন। 4 নম্বর বিষয় যেটা আপনার দরকার, সেটা হচ্ছে টাকা। এবার অনেকের প্রশ্ন হতে পারে, আমি ফার্ম করব, তা কত কি খরচা হবে? সত্যি কথা বলতে আমি যখন আমাদের এই ফার্মটা করেছিলাম, অনেকে ধরুন অনেক রকমভাবে বলেছিল। সত্যি কথা বলতে আপনি ফার্ম যদি করতে চান, কোনো ফার্মার বা কোনো ইউটিউবার আপনাকে সত্যি কথা বলবে না, ঠিক আছে? কোনো চ্যানেলে যান, সবাই বলবে এত খরচা হচ্ছে, অত খরচা করে, যে আপনাকে নামিয়ে দেবে। তারপর যখন দেখবেন প্রচুর খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য এটা সঠিক খরচাটা আপনাকে জানতে হবে। আর এটা জানেন, এই চ্যানেলে ভুংভাং বলা হয় না, যেটা বলবো সেটা সঠিক বলবো, সেটা কারো ভালো লাগুক বা না লাগুক। চুরির ব্যাপারটা বললাম, অনেকে হয়তো খারাপ লাগবে। 100 জনের মধ্যে হয়তো 10 জন এরকম চুরি করে বলে তাদের কিন্তু খারাপ লাগবে, কিন্তু 90 জন তো এখানে ভালো সাপোর্ট করবে। সেই জন্য এই চ্যানেলে মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো, যেন সকলের উপকার হয়। সেই জন্য এবার যেটা বলবো সেটা হচ্ছে কত খরচ হবে, ঠিক আছে? আমি 1000 ফার্ম অনুযায়ী বলে দিচ্ছি। 1000 ফার্ম যদি একটা করতে চান, অ্যালবেস্টার চালে যদি করতে চান, তাহলে মোটামুটি 3 লাখ টাকা খরচ হবেই হবে। এবার এখানে 10,000 20,000 কম বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। এখানে বললাম তো, ধরুন আপনি ভালো জিনিস নিলে ভালো খরচা, কমা জিনিস নিলে কম খরচা। মোটামুটি যদি জিনিস নেন, মোটামুটি 3 লাখ টাকা 1000 ফার্মে খরচা, ঠিক আছে? এবার যদি বলেন 2000 ফার্ম করতে কত খরচ হবে, অনেক প্রশ্ন। এখানে বলি 1000 ফার্মের তুলনায় 2000 ফার্মের ওই তুলনায় খরচটা কম হবে। এবার বলছি কত খরচ হবে, মোটামুটি এখানে ধরুন 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে। এবার আপনি বলবেন, অনেকে বলবেন যে আমার 1000 ফার্ম করতে 3 লাখ বলছেন, তাহলে সেই হিসাবে তো 2000 ফার্ম করলে 6 লাখ টাকা খরচ হওয়া দরকার। কিন্তু এটা নয়, কারণ হচ্ছে কিছু জিনিস ধরুন আপনাকে একবারই করতে হবে। যেমন মোটরটা আপনাকে একবারই বসাতে হবে, কারেন্টের কোটেশনে যে খরচা আছে ওটা একবারই করতে হবে। এইরকম কিছু জিনিস হচ্ছে যেটা আপনাকে একবারই করতে হবে। সেই জন্য ছোট ফার্মের তুলনায় বড় ফার্মে খরচটা সেই তুলনায় কম হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার 5 নম্বর বিষয় যেটা জানা দরকার, আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ব্যবহার। আপনার ব্যবহারটা ঠিক রাখবেন, ঠিক আছে? আপনার কোম্পানির লোকের সাথে হোক, আপনার গাড়িওয়ালা বা যে কোনো আপনার ফার্মের আশেপাশে যাই হোক, সকলের সাথে ব্যবহারটা ঠিক রাখবেন। তাহলে আপনার নিজের উপকার হবে। দেখবেন এই সব জিনিস কখন কাকে দরকার হয় আপনার বোঝা মুশকিল। সেই জন্য সকলের সাথে ব্যবহারটা ঠিক রাখবেন, দেখবেন আপনার উন্নতি হবেই হবে। আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও দেখে যদি উপকৃত হন, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।